উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেছেন, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ভূমিকায় আদালতের রায় কার্যকর করা নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এতদিন রাজনৈতিকভাবে অভিযোগ করা হলেও ইশরাক হোসেনের মামলায় আইনগতভাবে প্রমাণ হলো আওয়ামী লীগ জনগণের ভোট ও বিজয় ছিনিয়ে নিত। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারির সেই নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে গেলেও বিজয়ী ঘোষণা করা হয়েছিল শেখ ফজলে নূর তাপসকে। ফলাফল পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে সে সময়ই তথ্য প্রমাণ সহ ইশরাক হোসেন মামলা করেন। কিন্তু তখনকার প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় শেখ তাপসের ক্ষমতার দাপটে মামলার কার্যক্রম আটকে থাকে। 5 আগস্টের পট পরিবর্তনের পর আবারও মামলা সচল হলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে রায় দেন। ইশরাক হোসেনের মামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে ভোট কারচুপির আইনগত প্রমাণ হলো বলে মন্তব্য করেন রাজনৈতিক নেতারা। শেখ হাসিনার আমলে নির্বাচনগুলো, বিশেষত 14 সালের পর থেকে যে নির্বাচনগুলো একেবারেই 14 সালের নির্বাচন সহ পরবর্তী সবগুলো নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, সেটা নানাভাবেই প্রমাণিত আমাদের কাছে ছিল। রাজনৈতিকভাবে আমরা বলেছি, এটা এখন আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে আদালতের রায়ের পর প্রজ্ঞাপন জারি নিয়ে বেকায়দায় পড়ে নির্বাচন কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মন্ত্রণালয়ের মতামতের প্রয়োজন না থাকলেও কমিশন চিঠি দেয়, কিন্তু নির্ধারিত সময়ে জবাব না দিয়ে পরে ইসির ওপর দায় চাপান আইন উপদেষ্টা। গেজেট নোটিফিকেশন হবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। তো নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। রায়ের পরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভ্রান্তি দেখা দেয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব বলেন, উচ্চ আদালতের রায় মন্ত্রণালয় উপেক্ষা করতে পারে না। আদালতের রায় তো আমাদেরকে দেখতে হবে যে আদালত যখন রায় দেন বা এটা উচ্চ আদালত থেকে যখন ওই রায়টাকে আবার কনফার্ম করা হয়, তখন আদালতের রায়ের একটা গুরুত্ব আছে এবং সেই গুরুত্ব অনুসারে সরকারকে কার্যক্রম গ্রহণ করতে হবে। বা দেখা গেল যে সরকারের যে দুইটা মন্ত্রণালয় এটার সাথে যুক্ত, একটা আইন মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ, তো তারা আবার এই আদালতের রায় তাদের সুরে একটা অসন্তোষ প্রকাশ হলো, তাতে কি আগের নির্বাচনটাকে বৈধতা দেওয়া হলো কিনা। শপথ গ্রহণের একটা ব্যাপার আছে, যে শপথ গ্রহণ না করানো কিনা। আমাদের ওই আইনে আছে যে এখানে হয় প্রধানমন্ত্রী অথবা এখন তো প্রধান উপদেষ্টা, তিনি শপথ গ্রহণ করাবেন। তো এখন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি যদি শপথ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় না চায়, তাহলে কিন্তু এই 13 দিন 14 দিনও চলে যাবে, তখন আদালতের রায় তো সরাসরিভাবে অকার্যকর হয়ে যাবে। তো আমরা একটা মোটামুটি ইয়ার মধ্যে আছি, সন্দেহের মধ্যে আছি এই আদালতের রায় এবং রায়ের বাস্তবায়ন আদৌ হবে কিনা, সেটা সন্দেহের পর্যায়ে চলে গেছে। এর মধ্যে আদালতের রায়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের বিরোধিতা করে আকস্মিকভাবে বিবৃতি দেয় নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর প্রতিবাদ জানিয়ে শেখ তাপস ও বিতর্কিত সিইসি নুরুল হুদার পক্ষেই এনসিপির বিবৃতি কিনা এমন প্রশ্ন ইশরাক হোসেনের আইনজীবীর। দলটির বিবৃতি আদালত অবমাননার শামিল বলেও বিবৃতিতে উল্লেখ করেন ইশরাক হোসেনের আইনজীবী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।